আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করেছি চিকেন চাউমিন, সাথে চিকেন পাকোড়া ছিল আর চিকেন ফ্রাই। তো চিকেন চাউমিনটা কিভাবে রান্না করেছি সেটিই দেখাবো। চিকেন পাকোড়া এবং চিকেন ফ্রাই আমি অন্য একদিন দেখাবো আপনাদেরকে। তো চলেন তাহলে কিভাবে রান্না করেছি। আমি চিকেন চাউমিনের জন্য 3টা ডিম নিয়েছিলাম। ডিমগুলোকে ভালো করে ফেটে নিয়েছি সাথে লবণ দিয়ে। এরপর আমি আগে চিকেন চাউমিনের জন্য চিকেন খুব ছোটো ছোটো করে কেটে আমি 3 ধরনের সস দিয়ে ম্যারিনেট করে রেখেছি। সাথে আমি সসের সাথে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, লেবুর রস দিয়ে ম্যারিনেট করে পাশেই রেখে দিয়েছি। এদিকে আমি চাউমিনগুলো সিদ্ধ করে রেখেছি। যেহেতু চাউমিন সিদ্ধ হতে সময় লাগে, তাই আমি চাউমিন সিদ্ধ করে আলাদা একটা ছাঁকনিতে রেখে দিয়েছি পানি ঝরার জন্য। এরপর আমি পাত্রে পেঁয়াজ কুচি সাথে মরিচ কুচি দিয়ে হালকা তেল দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে সেই চিকেনগুলো এখন আমি ম্যারিনেট করা চিকেনগুলো এখন আমি পাত্রের মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিব। একটু নেড়েচেড়ে প্রায় যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, এর সাথে আমি দিয়ে দিচ্ছি পাতাকপি কুচি। কারণ আমার কাছে আজকে ক্যাপসিকাম ছিল না, তাই আমি পাতাকপি দিয়েছি। এটা দিলেও অন্যরকম একটা টেস্ট হয়, আপনারাও খেয়ে দেখবেন। পাতাকপি দিয়ে দেওয়ার পরে আমি একটু ভালো করে একটু ভেজে নিব। এরপর আমি এর মধ্যে সিদ্ধ করা চাউমিনগুলো ছেড়ে দিব। সিদ্ধ করা চাউমিনগুলো আমি আগেই তো ঝরে রেখেছিলাম ছাঁকনিতে, এখন এগুলো আমি দিয়ে দেবো। দেখেন কি সুন্দর সিদ্ধ হয়েছে এবং ঝরঝরা হয়েছে। আপনারাও এভাবে করে দেখতে পারেন। সবগুলো আমি চাউমিন দিয়ে এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। যেহেতু আমার বাসায় গেস্ট ছিল, তাই পরিমাণে একটু বেশি ছিল, তাই একটু হতেও সময় লাগছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ডিমগুলো আগেই আমি ভেজে রেখেছিলাম অন্য একটা পাত্রে, সেই ডিমগুলো এর মধ্যে আমি দিয়ে দিব। ডিমগুলো দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এখন আমি সাথে সস দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আপনারা এভাবে দিয়ে দেখতে পারেন। টমেটো কেচাপটা দেওয়াতে আপনার টেস্ট আরও বাড়ে, বিশেষ করে আপনার রেস্টুরেন্টের মতো মনে হবে। এই যে দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি মেয়োনিজ দেবো। মেয়োনিজ দেওয়াতে আপনার সফট হবে। তো আমার পরিমাণটা বেশি ছিল, এই জন্য আমি 3 চামচ দিয়েছি। যার যতটুকু রান্না হবে আপনি ওই পরিমাণে দেবেন। 1 চামচও লাগতে পারে, 2 চামচও লাগতে পারে। যেহেতু আমার পরিমাণটা বেশি ছিল, তাই আমার 3 চামচ লেগেছে। এখন প্রায় হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নেবো, প্রায় শেষের দিকে আর কি। নেড়ে চেড়ে নিয়েই আমি এটাকে নামিয়ে ফেলবো। কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই মজাদার। রোজার জন্য ইফতারের সময় খেয়ে দেখবেন, বা গেস্ট আসলেও এভাবে রান্না করে দেখবেন, মানুষ চেটেপুটে খাবে। আপনারা ট্রাই করে দেখুন। আমি অন্য একদিন পুরো ডিটেলস আপনাদেরকে দেখাবো। আজকে আমি সময়ের অভাবে পুরো ডিটেলস দেখাতে পারিনি কিভাবে রান্না করব। পুরো ডিটেলস আমি অন্য একটা ভিডিওতে নিয়ে আসবো। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই মজা লেগেছিল। আপনাদের কেমন